ছোট পর্যায়ের কর্মচারী, স্বাস্থ্য খাতে 2020 সাল থেকে কর্মরত আছি এবং আমার সাথে সারা বাংলাদেশের এমন কোনো হাসপাতাল নাই যে আমাদের কোভিডের এআরপিপি প্যান্ডেমিক সিচুয়েশনে কর্মরত নাই। এই লোকজনগুলোকে এক ডিজির কারণে অবহেলিত হচ্ছে। 87 বছর বয়সে ওনার এক্সটেনশন হয়, আর স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব, আমাদের এক্সটেনশন হয় না। 5 মাস ধরে আমরা কোনো বেতন ভাতা পাই না। বিগত 2 থেকে 3টা ঈদ গেছে, একটা টাকাও আমরা পাই নাই। আমাদের যৌক্তিক দাবির জন্য আজকে এখানে অবস্থান হয়েছি, অথচ এডিজি প্রশাসন, আফরিনা ম্যাডামের প্রশাসন, ডিজির প্রশাসন আমাদের বারে বারে তোয়াক্কা করতেছে। তারা আমাদের জন্য কোনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। এটা আপনারা সবাই জানেন, বিগত দিন থেকে আমরা লাগাতার কর্মসূচি দিচ্ছি। সব কিছুর সংস্কার হয়, দেশে সব কিছুর পরিবর্তন হয়। স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই, অনতি বিলম্বে আমাদের জন্য কিছু করেন। আমরা পুনর্বহাল চাই না, আমরা বহাল চাই। আমাদের চাকরি ফেরত চাই। আমরা দক্ষ জনবল। আমি একজন স্কিল ওয়ার্কার, অথচ আমাকে ছুঁড়ে মেরে টিসুর মতো ফেলে দিচ্ছে। অথচ আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে আসছি করোনা থেকে। করোনা কিন্তু কে কোন দল করতো, কে আওয়ামী লীগ করতো, কে বিএনপি করতো, কোভিড কিন্তু এটা চিনে নাই। কোভিড সিচুয়েশন এটা মানে নাই। আমি বিনা নির্দ্বিধায় সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব, অথচ আমরা স্কিল ওয়ার্কার, আমাদেরকে ফেলে দিচ্ছে। উনি নতুন করে ডিজি মহোদয় নিয়োগ বাণিজ্যের চেষ্টা করতেছে, সত্য। অথচ আরটিপিসিআর ল্যাবগুলো কোটি কোটি টাকার যন্ত্রাংশ, মেশিনারি, এগুলো সব বন্ধ হয়ে রয়েছে দক্ষ জনবলের অভাবের জন্য। অথচ কোভিডে 3 জন, আপনারা জানেন, 3 জন তাজা প্রাণ ঝরে গেছে এই ডিজির জন্য। ওনার অবহেলার কারণে 3 জন লোক মারা গেছে। এই দায় ওনার নিতে হবে, আমাদের বহাল করতে হবে। আমরা দক্ষ জনবল 1100 লোক এই প্রকল্পে কর্মরত আছি, এরা বেকার হয়ে যাচ্ছে। এর দায় এই ডিজির নিতে হবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারা ওনাকে প্রশ্ন করেন, আমার চেয়ে কি একজন মানুষের জীবনের মূল্য কম? আমি দক্ষ জনবল, আমি সেবা দিলে স্বাস্থ্য খাতকে আবার নতুন করে আমরা সাজায় আমি সেবা দিতে পারবো, অথচ আমাকে ফেলে দিচ্ছে। আমার একটাই আপনাদের মাধ্যমে জানাতে চাই, দেশবাসীর কাছে জানাতে চাই, ভাই আপনারা আমাদের জন্য কিছু করেন। আমরা দক্ষ জনবল, আমাদের যাতে ফেলে না দিয়ে অনতি বিলম্বে প্রজ্ঞাপন দিয়ে প্রধান উপদেষ্টা আপনি আমাদের জন্য কিছু করেন। আমরা যাতে স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য দিয়ে নিরীহ মানুষ, গরিব মানুষের পাশে থাকতে পারি। একজন গরিব পেশেন্ট কখনো প্রাইভেট মেডিকেল হসপিটালে আইসিইউ সেবা নিতে পারবে না, এখানে অনেক টাকার প্রয়োজন। আর স্বাস্থ্য খাতে আইসিইউ সেবা সরকারিভাবে নিতে গেলে খরচ অনেক কম। এগুলো বন্ধ এখন। আমরা চাই এগুলো আবার চালু হোক। আমি আমাকে নিজেকে উৎসর্গ করে দিয়ে সেবা করতে চাই, জানিয়ে দেন।